এই কুয়াতে সমাপতি অমাবস্যার দিনে এই কুয়ার জল দুধের মতো সাদা হয়ে যায়। আর সমাপতি অমাবস্যাতে যে মায়ের সন্তানাদি হচ্ছে না বা এই দিনে স্বামী স্ত্রী দুইজন এই কুয়াতে এসে স্নান করলে ভগবান কৃপা করে তার পুত্র সন্তান দান করেন। এবং সমাপতি অমাবস্যার দিনে এই কুয়ার জল একদম পুরোটা দুধের মতো সাদা হয়ে যায়। আর এই কুয়ার থেকে জল নিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে রাধারানীকে স্নান করিয়েছিল বিবাহের সময়। বছরে একটা করে অমাবস্যা পড়ে, সমাপতি অমাবস্যা নামে। সেটা কোন অমাবস্যা? সেটা এর দিনেই পড়ে, এখনও দেরি আছে। তো ওই দিনে এই মানে লাখো লাখো লোকের এখানে ভিড় হয়, লাখো লাখো ভক্তের এখানে সঙ্গম হয়। ওই দিনে সবাই কেউ যদি বড় ধরনের কোনো দুরাব্যাধির থেকে মানে বহুত দিন যাবৎ ভুগছে, তার ব্যাধি ভালো হচ্ছে না, ওই দিন এখানে এসে ওই সমাপতি অমাবস্যার দিনে এখানে এসে স্নান করলে সে দুরাব্যাধির থেকে মুক্তি পড়ে যায়। এই জন্য লাখো লাখো ভক্ত ওই দিন এই জায়গায় আসে, এসে এই কুয়ার থেকে স্নান করে জল নিয়ে। হ্যাঁ, একদম পুরো দুধের মতো সাদা, সমাপতি অমাবস্যা। আর এখানে প্রলম্বাসুর নামে একটা অসুর ছিল, তাকে বলরামজি এখানে বধ করেছিল। এখানে অনেক লীলা আছে ভগবানের, শুধু একটা নাই যে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে ভগবানের বিবাহ হয়েছে না, এখানে অনেকগুলো লীলা আছে। এখন এত লীলা বলতে গেলে তো অনেক লম্বা সময়ের দরকার। এই যে প্রলম্বাসুর, হ্যাঁ, এই যে প্রলম্বাসুর রাক্ষসের রূপ ধারণ করে আসছিল, বলরামজি ওকে বধ করেছিল, একটা কিল দিয়ে তাকে বধ করে দিয়েছিল এখানে।